তো এখন আমাদের পড়ন্ত বস্তুর যে তিনটা বেসিক সূত্র ছিল সেই সূত্রটি আমাদের যে প্রাথমিক আলোচনা ছিল সেটা আমাদের শেষ। তো এখন আমরা বিভিন্ন পড়ন্ত বস্তুর বিভিন্ন কেস নিয়ে আলোচনা করব। তো তার আগে আমাদের সূত্রগুলোতে কোথায় কি চেঞ্জ হয় এটা নিয়ে একটু ছোট্ট আলোচনা আছে। সেটা হচ্ছে দেখেন, আমরা গতির যে মানে এমনিতেই স্বাভাবিকভাবে গতির যে ফর্মুলাগুলো পড়ছি সেগুলো ছিল হচ্ছে v ইজ ইকুয়াল ইউ প্লাস এটি, তারপরে এস ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তারপরে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as, আর আরেকটা হচ্ছে এস ইজ ইকুয়াল ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো আমাদের পড়ন্ত বস্তুর ক্ষেত্রে মোটামুটি এই তিনটা সূত্র লাগে, ঠিক আছে? এই সূত্রটা লাগে না, তো আমাদের এই তিনটা সূত্র লাগে। এখন এই তিনটা সূত্র আমাদের পড়ন্ত বস্তুতে কীভাবে এই তিনটা সূত্র আমরা পড়ন্ত বস্তুতে কীভাবে কনভার্ট করতে পারি সেটা হচ্ছে আপনি এই সূত্রের এস এর জায়গায় এইচ বসাবেন আর এ এর জায়গায় বসাবেন হচ্ছে জি, ঠিক আছে? কারণ পড়ন্ত বস্তু এবং নিক্ষিপ্ত বস্তু, আপনি যে বস্তুটাই ছাড়েন বা উপরের দিকে নিক্ষেপ করেন না কেন, নিচের দিকে ছাড়লে ওই বস্তুটা কি করে, জি ত্বরণে নিচে নামে, এবং উপরের দিকে ছাড়লে ওই বস্তুটা জি মন্দনে থামে, আস্তে আস্তে থেমে যায়, মানে তার বেগের পরিবর্তন, তার বেগ হ্রাস পায় প্রত্যেক সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে, যদি কোনো বাহ্যিক বাধা না থাকে, ঠিক আছে? তো এটা লিখবেন। এটা করলে আমরা কি পাবো, পড়ন্ত বস্তুর সব ফর্মুলাগুলো ইনশাল্লাহ পেয়ে যাব। তাহলে দেখেন, এটা যদি আমরা করি তাহলে যে ফর্মুলাগুলো দাঁড়ায় সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি, এস এখানে এস হবে না, এবার হবে এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার, আর এইখানে হবে হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকুয়াল ই স্কোয়ার প্লাস 2gh। এই তিনটা সূত্রতে কনভার্ট হবে, ঠিক আছে? তো আমরা এখন এই সূত্র যে সবগুলো সময় পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তু সব ক্ষেত্রে সঠিক না, সেটা আমরা এখন আস্তে আস্তে কেস অনুসারে দেখব। চলুন আমরা এখন শুরু করি সেই কেসগুলো। সেটা হচ্ছে দেখেন, প্রথমে কেস 1, নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে ছেড়ে দিলে নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে কি দিলে, ছেড়ে দিলে। এখন দেখেন, নির্দিষ্ট উচ্চতা কোনো বস্তুকে ছেড়ে দেওয়া বলতে দেখেন, ধরেন এটা একটা উচ্চতা, এটা একটা কোনো একটা বাড়ির ছাদ, এটা হচ্ছে ভূমি, আমি এইভাবে দিয়ে ভূমি বোঝাচ্ছি, ঠিক আছে? এটা ভূমি। ধরেন এই ছাদের উপরে একটা লোক এভাবে দাঁড়ায় ছিল, তো ওর হাতে এরকম একটা বল ছিল, ঠিক আছে? ও বলটা কি করছে, বলটা ছেড়ে দিছে। এর বেগ তো জিরো, আদি বেগ তো জিরো থাকবে ছেড়ে দিলে। আমরা ধরতেছি যে এর জিরো, এটার নাম দিলাম হচ্ছে ইউ। তাহলে এই বস্তুটা ছেড়ে দিলে এইভাবে আস্তে 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 এসে কি করবে, ঠিক পড়ার মুহূর্তে একটা বেগে পড়বে, এখানে পড়বে। তো আমি শেষ বেগটা ধরলাম হচ্ছে ভি, ঠিক আছে? এখন দেখেন ইউ ভি এই দুইটাই কি বেগ, বেগ কি রাশি, ভেক্টর রাশি। এখন তাহলে আমরা কোনো সূত্র এখানে অ্যাপ্লাই করতে হলে অবশ্যই ভেক্টরের দিকগুলো মাথায় রাখা লাগবে, কারণ ভেক্টর রাশির দিক আছে এবং কি আছে, মান। তাহলে ইউ ভি দুইটাই ভেক্টর রাশি। এখন এই বস্তুটা যে এখান থেকে এখানে আসলো, তাহলে সে একটা কি করছে, দূরত্ব অতিক্রম করছে না? সেই দূরত্বটাকে আমরা ধরলাম হচ্ছে এস। যেহেতু এই দূরত্বটা নির্দিষ্ট দিকে, তাহলে এই দূরত্বটা কি হয়ে যাচ্ছে, সরণ। নির্দিষ্ট দিকে দূরত্ব, তাহলে এই দূরত্বটা কেমন হয়ে যাচ্ছে, সরণ। সরণও তাহলে কি রাশি, একটা ভেক্টর রাশি, তাহলে সরণেরও দিক দেখা লাগবে। এবং আরেকটা জিনিস আছে, এখানে কাজ করতেছে, এই বস্তুটা যখন এখান থেকে এখানে পড়লো তখন কি ত্বরণে পড়তেছে, এই জি এর সমান ত্বরণে নিচের দিকে পড়তেছে। তাহলে দেখেন, আমরা এখন প্রত্যেকটা ভেক্টরের দিকগুলো একটু চিন্তা করি। তাহলে দেখেন তো, ইউটা কোন দিকে কাজ করতেছে, নিচে। ভিটা কোন দিকে কাজ করতেছে, নিচে, দুইটাই নিচে।
অভিকর্ষ ত্বরণ দেখেন এই বস্তুটা উপরে থাকলে অলওয়েজ অভিকর্ষ ত্বরণ কোন দিকে কাজ করে? নিচের দিকে কাজ করে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে কোনো বস্তুকে অলওয়েজ কি করে? টানে নিচের দিকে। এখন এইচের দিকটা আমরা কিভাবে নির্ণয় করবো? দেখেন এইচ হচ্ছে সরণ। এখন সরণের দিকটা কিভাবে নির্ণয় করে? ধরেন একটা বস্তু এখানে ছিল, ওই বস্তুটা এখানে গেছে, ঠিক আছে? তাহলে সরণের দিকটা হবে এইভাবে যে বস্তু আদিতে যেখানে ছিল শেষে যেখানে গেছে ঠিক সেইখান থেকে ওই শেষের দিকের লম্বালম্বি দূরত্বটা, এটা হবে সরণের দিক। ধরেন একটা বস্তু এখানে ছিল, ও কি করছে? এইভাবে এই পথে এইভাবে গিয়ে এইখানে পৌঁছাইছে, এটা হচ্ছে তার দূরত্ব প্রকৃত, কিন্তু তার সরণের দিকটা হবে আগে যেখানে ছিল শেষে যেখানে গেছে ওই পয়েন্ট থেকে ওই পয়েন্টের কী দিকে? লম্ব দিকে। এটা হবে তার কী দিক? এটা হচ্ছে সরণের দিক। তাহলে আপনি চিন্তা করেন যে বস্তুটা প্রথমে এইখানে ছিল, এখান থেকে এইখানে আসছে, তাহলে তার সরণের দিকটা কোন দিকে হবে? নিচের দিকে না? আদি তো এইখানে ছিল, শেষে ওইখানে আসছে, তাহলে তার সরণের দিকটা কোন দিকে হবে? নিচের দিকে। তাহলে এখন দেখেন ভাই, আমরা ফর্মুলা তো আমরা ওইটাই লিখবো, কিন্তু ফর্মুলাগুলো আমরা কি করব? চিহ্নগুলো ঠিকঠাক মতো বসাবো। তাহলে দেখেন বেগ সংক্রান্ত যে ফর্মুলা, বেগের যে ফর্মুলা সেটা আমরা লিখি। দেখেন বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে, আমরা জানি যে ভি ইজ ইকুয়াল ইউ জিটি, এটা ফর্মুলা জানি। এখন চিহ্নগুলো আমরা একটু সুন্দরভাবে বসাবো। সেটা হচ্ছে দেখেন আমরা ওপরের দিকে যে ভেক্টরগুলো কাজ করতেছে সেগুলো পজিটিভ ধরলাম, এবং নিচের দিকে যে ভেক্টরগুলো কাজ করতেছে সেগুলোকে নেগেটিভ ধরলাম। তাহলে দেখেন তো ওপরের দিকে কোনো ভেক্টর কাজ করতেছে না। ভি কোন দিকে কাজ করতেছে? এদের ভি লেখা আছে। ভি কোন দিকে কাজ করতেছে? নিচে। তাহলে নিচের দিকে আমরা সব নেগেটিভ ধরছি, তাহলে ভি এর দিক সামনে নেগেটিভ। ইউটা কোন দিকে কাজ করতেছে ভাই? নিচের দিকে আমরা সব নেগেটিভ ধরছি, তাহলে নিচের দিকে নেগেটিভ হবে। আবার জিটাও কোন দিকে কাজ করতেছে? জিটাও নিচের দিকে, তাহলে জি এর সামনে কি হবে? মাইনাস। ঠিক আছে, তাহলে তিনটার সামনেই মাইনাস হবে। এখন দেখেন আমরা যদি উভয় পাশে -1 দ্বারা গুণ করি, -1 দ্বারা উভয় পাশে যদি গুণ করি তাহলে কি হয়? -1 দ্বারা গুণ করলে কি হয়? যার যে চিহ্ন থাকে ওই চিহ্নটা পরিবর্তন হয়ে অপোজিট চিহ্ন হয়ে যায়। তাহলে এখানে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে প্রত্যেকটা মাইনাস আছে, তাহলে প্লাস হয়ে যাবে। তখন হবে কি? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি। এখানে কি করছি? -1 দ্বারা গুণ করে। তাহলে এই ক্ষেত্রে বেগের ফর্মুলা কি হবে? ভি ইজ ইকুয়াল ইউ প্লাস জিটি, এটা হবে ফর্মুলা, 1 নম্বর ফর্মুলা। তারপরে দূরত্ব সংক্রান্ত, দূরত্বের যে ফর্মুলাটা হবে সেটা হবে, দেখেন সেটা হবে, আমরা জানি যে এইচ ইজ ইকুয়াল ইউটি হাফ জিটি স্কোয়ার, হাফ জিটি স্কোয়ার। এখন এইখানে আমরা চিহ্নগুলো খুব সুন্দরভাবে বসাতে হবে। চিহ্নগুলো কি করতে হবে? খুব সুন্দরভাবে বসাতে হবে। দেখেন এইচ এর চিহ্ন প্রথমে, এইচটা কোন দিকে কাজ করতেছে? নিচে। তাহলে নিচের দিকে যারা সবাই কাজ করতেছে তাদের কি হবে? মাইনাস। তাহলে এইচ এর সামনে একটা মাইনাস হবে, যেহেতু ভেক্টরের দিক নির্ণয় করতে হবে। তারপরে দেখেন ইউটা কোন দিকে কাজ করতেছে? নিচে, তাহলে ইউ এর সামনেও মাইনাস। তারপরে জিটা কোন দিকে কাজ করতেছে? জি এর সামনেও নিচের দিকে, তাহলে জি এর সামনেও মাইনাস হবে। এখন দেখেন তিনটার সামনেই মাইনাস, তাহলে যেহেতু আমরা জেড এর মান নির্ণয় করবো, এটার সামনে মাইনাস থাকলে কেমন এটা দেখা যায়? আপনি -1 দ্বারা গুণ করেন না, -1 দ্বারা গুণ করলে প্রত্যেকটার চিহ্ন কি হয়? পরিবর্তন হয়ে যায়। তাহলে দেখেন -1 দ্বারা গুণ করলে এটা হয়ে যাবে এইচ, মাইনাস ইউটি হয়ে যাবে শুধু ইউটি, আর -1/2 জিটি স্কোয়ার হয়ে যাবে +1/2 জিটি স্কোয়ার। তাহলে তখন দূরত্ব সংক্রান্ত যে ফর্মুলাটা হবে সেটা হয়ে যাবে এইচ ইজ ইকুয়াল ইউটি প্লাস 1/2 জিটি স্কোয়ার। তো এইভাবে যদি আপনি কোনো একটা বস্তুকে ওপর থেকে জাস্ট ছেড়ে দেন, জাস্ট একটা উচ্চতা হতে, একটা এইচ নির্দিষ্ট একটা উচ্চতা হতে জাস্ট একটা বস্তুকে ছেড়ে দেন, তাহলে ওই বস্তুটার বেগ সংক্রান্ত ফর্মুলা হবে এইটা, এবং দূরত্ব সংক্রান্ত ফর্মুলা হবে ওইটা। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে এইবার আমরা অপর একটা কেস করব। চলেন কেস 2 এবার কেস 2, এবার কেস 2। আচ্ছা, ভূমি হতে
ভূমি হতে কোনো বস্তুকে ওপরে নিক্ষেপ করলে, ভূমি হতে কোনো বস্তুকে কি করলে ওপরের দিকে নিক্ষেপ করলে। তাহলে দেখেন এইবার কি হবে, ধরেন এটা ছিল ভূমি, এটা ছিল ভূমি, ঠিক আছে, এটা ছিল ভূমি। এখন এইখান হতে এখানে কোনো একটা লোক এবার দাঁড়ায় ছিল, ও কি করছে, একটা বস্তুকে এইভাবে উপরের দিকে কি করছে, ঢিল দিছে। তাহলে বস্তুটা কি করে, ওই বস্তুটা এইখান থেকে এভাবে উঠে 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 ঠিক উঠে আবার এভাবে পড়বে, এভাবে উঠে আবার এভাবেই পড়ে। কিন্তু আমি জিনিসটা বোঝানোর জন্য একটু বাঁকা করে সাইডে আঁকাচ্ছি। দেখেন এই বস্তুটা এইভাবে উঠে উঠে একটা নির্দিষ্ট দূরত্বে উঠে ওঠার পরে থেমে যায়, তারপর আবার নিচের দিকে পড়ে। কিন্তু আমি এই জিনিসটা বোঝানোর জন্য আমি একটু সাইড করে এইভাবে আঁকালাম, বস্তুটা এখানে এসে পড়ে যাবে, এখানে একটা বেগে পড়বে, ঠিক আছে। এখানে একটু সুন্দর করে দিই, এখানে এসে একটা বেগে পড়বে, ঠিক আছে। তাহলে এই বস্তুটা এইভাবে যাওয়ার পরে এইভাবে এসে কী করবে, পড়বে। তো ধরেন এই বস্তুটা এখান থেকে আপনি নিক্ষেপ করছেন হচ্ছে ইউ আদি বেগে, তারপরে বস্তুটা ধরেন এইখানে একটা বেগ প্রাপ্ত হয়েছে, এখানে একটা বেগ প্রাপ্ত হয়েছে ভি। দেখেন বেগ কিন্তু এর এখানে থাকবে, এখানেও কিন্তু একটা বেগ থাকতে পারে, তার এখানেও কি হতে পারে, একটা বেগ থাকতে পারে, ঠিক আছে। কারণ ও এখানে উঠবে, উঠে থেম আবার এখানে থাকতে পারে। তাহলে আমি এই বেগটা নির্ণয় করতেছি নাকি এই বেগটা নির্ণয় করতেছি, এটা কিন্তু একটা ঝামেলা। কারণ কি দেখেন এইখানে ইউটা উপরের দিকে কাজ করতেছে, এই জায়গায় এখানে কিন্তু বস্তুটা এখন উপরের দিকে উঠতেছেই, তাহলে ভি এর দিকটা উপরের দিকে। কিন্তু এইখানে যদি আপনি শেষ বেগ আবার চিন্তা করেন, তাহলে দেখেন এই বেগটা আবার কি করতেছে, নিচের দিকে নামতেছে। তাহলে এই জিনিসটার আপনি ফেসাদ কীভাবে মেটাবেন, তো এই জিনিসটা আমাদের সময় বলে দেবে, ঠিক আছে, সময় বলে দেবে। তো আমরা আপাতত ধরতেছি যে শেষ বেগও কি করতেছে, এর বস্তুটা কি করতেছে, উপরের দিকে উঠতেছে, ঠিক আছে, উপরের দিকে উঠতেছে। তো আমরা এখানে চিন্তা করতেছি এইখানে আমরা এইখান থেকে এইখানের হিসাবটা করতেছি আপাতত। তাহলে এখানে তার আদিবেগ ছিল ইউ, এখানে হচ্ছে ভি, তাহলে এই একটা কি করছে, এটা উচ্চতা উঠছে এখান থেকে এইখানে, সেটা হচ্ছে এইচ, ঠিক আছে। আর অভিকর্ষ ত্বরণ হচ্ছে জি, সেটা সবসময় কি করে, নিচের দিকে কাজ করে। এখন দেখেন ইউ এর দিক ওপরে, ভি এর দিক ওপরে, এইচ এর দিকটা কোন দিকে হবে, সেটা হবে হচ্ছে এই বস্তুটা আদিতে এখানে ছিল, এই বস্তুটা আদিতে এখানে ছিল, শেষে গেছে এইখানে, তাহলে আদি থেকে শেষের লম্ব দিকে, তাহলে এই এইচ এর উচ্চতা, এইচ এর দিকটা হবে এবার ওপরের দিকে। তাহলে এইবারও সেমভাবে ওপরের দিকে যারা কাজ করতেছে প্লাস, নিচের দিকে যারা কাজ করতেছে তাদের ক্ষেত্রে কি হবে, মাইনাস, ঠিক আছে, মাইনাস। এখন দেখেন আপনি বেগের যে সূত্রটাই সেটা একটু লেখেন, বেগের ফর্মুলাটা লেখেন, সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ জিটি। এখন চিহ্নগুলো বসান, দেখেন ভি এর দিকটা পজিটিভ, ইউ এর দিকটা পজিটিভ, কারণ কি উপরের দিকে কাজ করতেছে। তারপরে জি এর সামনে কি হবে, মাইনাস, কারণ জিটা নিচের দিকে কাজ করতেছে। তাহলে দেখেন এটা হবে কি সংক্রান্ত সূত্র, এই ক্ষেত্রে এটা হবে হচ্ছে ভি সংক্রান্ত সূত্র, ঠিক আছে। এখান থেকে ভি এর মান যদি পজিটিভ বের হয়, দেখেন আপনারা কোন দিকে পজিটিভ ধরছেন, উপরের দিকে, তাহলে ভি এর মান যদি এখান থেকে পজিটিভ বের হয়, তার মানে আপনি বুঝবেন যে ভিটা এখন বস্তুটা কি হচ্ছে, উপরের দিকে উঠতেছে। এখন ভি এর মান যদি কোনোভাবে নেগেটিভ চলে আসে, তাহলে আপনার বুঝতে হবে বস্তুটা নিচের দিকে নামতেছে। ধরেন লেটস একটা এক্সাম্পল দিই, আমি ধরেন কোনো একটা বস্তুর আদিবেগ ধরেন হচ্ছে 30, আদিবেগ 30, ইউটা 30 আর হচ্ছে জিটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, এটা হচ্ছে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন এটা ধরেন আমাদের দেওয়া আছে, তাহলে ধরেন কয় সেকেন্ড পরে, আপনি 1 সেকেন্ড পরে চিন্তা করেন, 1 সেকেন্ড পরে তার বেগটা, 1 সেকেন্ড পরে বেগটা কি হবে দেখেন তো, ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। কিন্তু এই সূত্র আমরা জানি, কিন্তু এই ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। তাহলে ধরেন তো এখানে ইউটা হচ্ছে 30 আর জি হচ্ছে 10 আর টি এর মান হচ্ছে 1, তাহলে এখানে মান কত আসে, 30 মাইনাস 10 মানে 20 মিটার পার সেকেন্ড। তাহলে দেখেন এখানে ভি এর মানটা কি আসলো, পজিটিভ আসলো, ভি এর মানটা কি আসলো, পজিটিভ। তার মানে কি বস্তুটা এখন উপরের দিকে উঠতেছে, কেন, কিভাবে বুঝলাম, কারণ আমরা উপরের দিকে যারা কাজ করতেছিল সবার ক্ষেত্রে কি ধরছি, এখানে পজিটিভ ধরছি, ঠিক আছে। এখন আপনি 2 সেকেন্ডে চিন্তা করেন জিনিসটা, 2 সেকেন্ডে দেখেন ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি,
2 সেকেন্ডের ক্ষেত্রে চিন্তা করলে ইউ এর মান কত 30, আর এখানে হচ্ছে 10 গুণন 2, তাহলে এখানে থাকে 10 মিটার পার সেকেন্ড। তার মানে বস্তুটা এখনো কি হচ্ছে, উঠতেছে। আপনি 3 সেকেন্ডের ক্ষেত্রে চিন্তা করেন, 3 সেকেন্ডের ক্ষেত্রে চিন্তা করেন, দেখেন কি হয়, ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে এটা কি হবে, 30 মাইনাস 10 গুণন 3, তার মানে 30 মাইনাস 30 মানে 0 মিটার পার সেকেন্ড। এইটা মানে কি বোঝাচ্ছে, এইটা মানে বোঝাচ্ছে যে বস্তুটা এখন এই পজিশনে চলে গেছে, মানে একবারে থেমে গেছে টপ পয়েন্টে, থেমে গিয়ে এখনো আবার নিচের দিকে পড়বে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 3 সেকেন্ডে এই ঘটনা ঘটতেছে, তার মানে এখন বোঝাচ্ছে যে বস্তুটা সর্বোচ্চ উচ্চতা বুঝে গেছে। এইটা মানে বস্তুটা উপরের দিকে উঠতেছে, এইটা মানেও বস্তুটা উপরের দিকে উঠতেছে, কিন্তু এইটা মানে বোঝাচ্ছে যে বস্তুটা কি করতেছে, এখন টপ পয়েন্টে চলে গেছে। এরপরে 4th সেকেন্ডে কি হয় দেখেন, 4তম সেকেন্ডে ভি ইজ ইকুয়াল ইউ মাইনাস জিটি। তাহলে এইভাবে এখানে আসবে যে ইউ এর মান হচ্ছে 30, এখানে হচ্ছে 30 মাইনাস 10 গুণন 4, তাহলে এখানে কত আসবে মাইনাস 10 মিটার পার সেকেন্ড। এইটা মানে কি বোঝাচ্ছে দেখেন, এইবার ভি এর মান নেগেটিভ চলে আসছে, তার মানে এইবার বস্তুটা নিচের দিকে নামা শুরু করছে। কারণ আমরা নিচের দিকে কি ধরছিলাম, নেগেটিভ ধরছিলাম নিচের দিকে, তার মানে এবার নেগেটিভ আসছে, তার মানে ওই ভেক্টরটা কাজ করতেছে এবার কোন দিকে, নিচের দিকে, বুঝতে পারছেন। যেহেতু আমরা নিচের দিকে যারা নিচের দিকে মানে মাইনাস যারা আছে তারা সবাই নিচের দিকে ধরছিলাম, তাহলে এই রুলসটা খাটিয়ে আমরা এই সূত্রটা পাইছি। তাহলে এখান থেকে ভি এর মান নেগেটিভ আসলো, তার মানে কি, তার মানে এইবার ভিটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে, মানে বস্তুটা নিচে নামতেছে। এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা, ঠিক আছে। এবার দেখেন দূরত্ব সংক্রান্ত যে সূত্রটা, দূরত্ব, এটা হচ্ছে এইচ ইজ ইকুয়াল ইউটি হাফ জিটি স্কোয়ার। তাহলে চিহ্নগুলো বসান সেম ওয়েতে, এইচ এর সামনে প্লাস, ইউ এর সামনে প্লাস, জি এর সামনে হবে মাইনাস, কারণ জি নিচের দিকে কাজ করতেছে। তাহলে এইটা হচ্ছে আপনার দূরত্ব সংক্রান্ত ফর্মুলা এই কেসের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে এইটুকু দিয়ে আমাদের দ্বিতীয় কেসটাও কি হয়ে গেল, শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা দ্বিতীয় কেস এটা মুছে দিচ্ছি, তাহলে আমাদের দ্বিতীয় কেসটা শেষ। তাহলে আমাদের দ্বিতীয় কেসটা শেষ। এবার থার্ড কেসটা হচ্ছে নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে উপরে নিক্ষেপ করলে, নির্দিষ্ট উচ্চতা হতে কোনো বস্তুকে কি করলে, উপরের দিকে নিক্ষেপ করলে। ধরেন এবার বিষয়টা কেমন, ধরেন এটা হচ্ছে ভূমি, এইবার এইখানে হচ্ছে একটা নির্দিষ্ট উচ্চতার ছাদ, এইখানে আপনি দাঁড়ায় আছেন, হাতটা এরকম টান করে ছাদের উপর থেকে কি করছেন, একটা বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করছেন ইউ বেগে। তাহলে বলেন আপনি যদি এটা ছাদের উপর দাঁড়ায় হাতটা টান করে এইভাবে একটা বস্তু উপরের দিকে উঠান, তাহলে এই বস্তুটা কি আর কি ছাদে পড়বে, একদম ভূমিতে পড়বে। তাহলে এই বস্তুটা এরকম উঠে একটা নির্দিষ্ট উচ্চতা ওঠার পরে তারপরে কি করবে, এরকমভাবে একবারে ভূমিতে গিয়ে পড়বে, তাই না। একদম এখানে উঠে কি করবে, যে ভূমিতে গিয়ে পড়বে, ঠিক আছে। তাহলে এইখানে আমরা সেই আগের মতো করেই চিন্তা করতেছি যে এবারও শেষ বেগটা এইখানে, বস্তুটা এখন উপরের দিকে উঠতেছে, চিন্তা করলাম কিউটা উপরের দিকে বলেন। এইবার জিটা তো সবসময় কোন দিকে কাজ করে, আপনারা এখন বুঝে গেছেন, টিস পড়ে গেলেও সমস্যা নেই। যেটা কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। আবার এইচটা কোন দিকে কাজ করতেছে, এটা হচ্ছে আমাদের ম্যাটার। দেখেন আপনি স্মরণের দিকটা কিভাবে নির্ণয় করেন, আদি থেকে শেষের লম্ব দিকে। বস্তুটা আগে ছিল এইখানে, শেষে এসে পৌঁছেছে কোথায়, এইখানে। তাহলে এইখান থেকে যদি এখানে পৌঁছায়, তাহলে এইচের দিকটা কোন দিকে হবে, বলেন। এইচের দিকটা হবে এবার নিচে, এইচের দিকটা কোন দিকে হবে, নিচের দিকে হবে, ঠিক আছে। এইচের দিকটা নিচের দিকে হবে। তাহলে এবার দেখেন, তাহলে এবার বেগ সংক্রান্ত যে ফর্মুলাগুলো আছে এটা আমরা একটু লিখি। বেগের যে ফর্মুলা সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল ইউ জিটি, ঠিক আছে। এবার দেখেন তো ভি এর সামনে তো উপরের দিকে কাজ করতে, যেহেতু ভি এখানে আপনি এখানেও ধরতে পারেন, নেগেটিভও ধরতে পারেন, কোনো প্যারা নেই। কিন্তু কথা হচ্ছে আমরা পজিটিভই ধরলাম,
আমাদের সময়টাই বলে দিবে যে কি হচ্ছে আসলে, ঠিক আছে? তাহলে দেখেন ভি এর সামনে প্লাস, ইউ এর সামনেও প্লাস, কিন্তু জি এর সামনে কি হবে? মাইনাস হবে। জি এর সামনে কি হবে? মাইনাস। তাহলে এখান থেকে জি এর সামনে হবে মাইনাস, ঠিক আছে? তো এটা আমাদের হচ্ছে বেগ সংক্রান্ত ফর্মুলা। এখন ভি উপরের দিকে নাকি নিচের দিকে নামতেছে সেটা আমাদের ডিপেন্ড করবে হচ্ছে টাইমের উপরে, সেটা ঠিক আছে? এখন দূরত্ব সংক্রান্ত যে ফর্মুলা সেটা আমরা দেখি। দূরত্ব এটা হবে দেখেন এইচ ইজ ইকুয়াল ইউটি হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? এখন দেখেন এইখানে এইচের সামনে কি হবে? এইচ নিচের দিকে কাজ করতেছে, কারণ আমরা নিচের দিকে সব নেগেটিভ ধরছি, উপরের দিকে সব পজিটিভ ধরছি। তাহলে নিচের দিকে কি কাজ করতেছে? এইচ। তাহলে এইচের সামনে মাইনাস, ইউটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে, তাহলে প্লাস, কিছুই দিলাম না। জিটা নিচের দিকে কাজ করতেছে, তাহলে জি এর সামনে মাইনাস হবে। তাহলে দেখেন এইখানে আমরা চাচ্ছি যার মানটা বের করব, সূত্রটা গঠন করবো, তো তাহলে এর সামনে প্লাসটা রাখি, তাহলে -1 দ্বারা গুণ করে দিই। তাহলে -1 দ্বারা যদি গুণ করেন তাহলে যার যা চিহ্ন আছে সবাই কি হবে? পরিবর্তিত হয়ে যাবে। তাহলে এইচ এর সামনে -1 দ্বারা গুণ করলে এটা হবে এইচ, ইউটিটা প্লাস ছিল এটা হয়ে যাবে মাইনাস ইউটি, আর এটা সামনে প্লাস মাইনাস আছে, তো এটা হয়ে যাবে প্লাস হাফ জিটি স্কোয়ার, ঠিক আছে? তাহলে এই ফর্মুলাটা দাঁড়াবে এইচ ইজ ইকুয়াল মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তাহলে এটা হবে হচ্ছে এই ক্ষেত্রে ফর্মুলা। এটা কি সংক্রান্ত? এটা হচ্ছে আমাদের দূরত্ব, মানে দূরত্ব সংক্রান্ত ফর্মুলা। এবার এটা কোন কেসের ক্ষেত্রে? ভূমি হতে নির্দিষ্ট উচ্চতা উঠে উপরের দিকে কোনো বস্তুকে নিক্ষেপ করলে, এই ক্ষেত্রে আমাদের ফর্মুলা দুইটা হবে এরকম, ঠিক